উপস্থিত মাননীয় সম্মানীয় মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে পবিত্র জুম্মার ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের জন্য প্রশংসা, বলুন আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, সর্বোপরি জান্নাত লাভের উপায় স্বরূপ মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার উদ্দেশ্যে পবিত্র রমজান মাসকে আমাদের সন্নিকটে দুয়ারে এনে হাজির করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের জন্য প্রশংসা, বলুন আলহামদুলিল্লাহ। তারপর বিশ্ব মানবের কল্যাণের জন্য, মানব মুক্তির জন্য, দিশাহারা মানুষকে পথ দেখাবার জন্য যিনি দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন নাম নিয়ে এসেছিলেন, যার উপরে পবিত্র আল কোরআন 23 বৎসর ধরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর যত সমস্যা সব সমাধান স্বরূপ পবিত্র আল কোরআন নাজিল করেছিলেন, সেই মহামানবের প্রতি শত শত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তব্যের বিষয় পবিত্র রমজান মাসের করণীয় বর্জনীয়। বক্তব্যের শুরুতেই প্রথমে নামাজ সম্পর্কে দু চারটা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর সমস্ত ইবাদত যত আছে সমস্ত ইবাদতে ছাড় দেওয়া হয়েছে। ঈমান বাড়ে কমে। আপনি সকালবেলা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর আপনি কি করলেন? গাছে সালাম দিয়ে চললেন, এই গাছ আমাকে তুই বাঁচিয়েলিস, তারই পারতে চড়নু, খেজুর পারতে চাপনু, নাম মেলিস। এই যে শিরক করলেন আপনি, তেমনি ঈমান আপনার থাকলো না, ওখানে ঈমান থাকলো শেষ। আবার আপনি বিকালে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান চলে আসলো। নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে যখন তোমার বয়স 10 বৎসর হলো, 10 বৎসর থেকে মৃত্যুর ঘড়ঘড়ি উঠার আগে পর্যন্ত তোমার নামাজ মাপ নেই। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে সমস্ত বাবা ভাইয়েরা এখানে নামাজ পড়ে, আমাদের বাপ দাদুরা, নানা চাচা মামু খালা ফুফা আত্মীয় স্বজন আলেম ওলামা, আমাদের শিক্ষক মণ্ডলী যারা মরে গেছে, তাদের উদ্দেশ্যে প্রথমে দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত দোয়া করি যে সমস্ত ভাইয়েরা বাবারা আমরা মুসলিম, আমাদের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিয়ে আসলো এবং যারা 7 থেকে 10 কায়দা সিফারা আমপারা পড়তে পারে, এই পবিত্র রমজান মাসে প্রত্যেকটা ছেলেমেয়েরা যেন নামাজটাকে শিখে নেয়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। তারা যেন একটা মাস কৃচ্ছ সাধনার মাস, এই মাসে যেন প্রত্যেকটা মুমিন মুসলমান ছেলে এবং মেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, তারা যেন কোরআন মাজিদটা শিখে নেয় এবং দোয়াগুলা শিখে নেয় এবং নামাজটা কিভাবে পড়তে হবে সেটা যদি জেনে নেয়। প্রশ্ন উঠতে পারে যে আমার বাপ নামাজ পড়ে গেল, আমার দাদু নামাজ পড়ে গেল, অত বড় মৌলভী সাহেব নামাজ পড়ে গেল, অমুক নামাজ পড়ে গেল, পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যেভাবে নামাজ পড়েছি সেইভাবে যদি তুমি নামাজ পড়ো, তাহলে পারে তোমাদের আমল নামায় নামাজের লেখি লেখা হবে। আর নামাজের যে পরীক্ষা হবে প্রথম বিচারের দিনে হাসরের মাঠে, এই নামাজিরা যারা আমরা লোক দেখানো নামাজ পড়ছি, 1 রাকাত পড়লাম 1 রাকাত পড়লাম না, 1 ওয়াক্ত পড়লাম 1 ওয়াক্ত পড়লাম না, কাজ পড়ে গেল ছেড়ে দিলাম,
নামাজ যেখানে মরার আগে পর্যন্ত কোনো একটা মুহূর্তে মাপ দেওয়া হলো না, তাহলে আমরা আবার কোন নামাজি হলাম? তা আল্লাহর কাছে দোয়া করি ওই সমস্ত নামাজির জন্য যারা নামাজ ছাড়ছে ধরছে এবং যারা মোটেই পড়ে না, তারা পবিত্র রমজান মাসে যেন নামাজটাকে ধরে নেয়, নামাজটা যেন না ছাড়ে। তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়েছেন? যেভাবে আপনাদেরকে এখানে দেখানো হয়েছে, আমি যেভাবে দেখেছি, সম্পূর্ণ 100% না হলেও এটা ধরে নেন যে এটা 80%। কিন্তু আমি আপনি এতদিন পর্যন্ত যারা ইমামতি করলাম, যারা নামাজ পড়লাম, এরা আল্লাহ রাসূলের ভাষায়, আল্লাহ রাসূলের কথায় আমাদের আমল নামাতে কোনো নামাজের নেকি হয়নি। কারণ এই যে নামাজের তারাবি চলে আসছে, আগামী কালকে শনিবার ইনশাআল্লাহ চাঁদ উঠে যাবে। আজকে 28শে শাবান, আপনার সৌদি আরবে চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। আমাদের এখানে রমজান শুরু হয়ে যাবে 2 তারিখ থেকে, অর্থাৎ আগামী রবিবার থেকে। শনিবার ভোর রাত্রে আমাদের সাহারি খেতে হবে। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ, যে আগে নামাজ তারপরে রোজা আসলো। তো নামাজ নেই, রোজাও নেই। নামাজটাকে যেন আমরা আদায় করি। আর রোজা, সেই সম্পর্কে আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। পবিত্র কাল কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আমি যে আয়াতটা পাঠ করেছি তার অর্থ করে বলছি, অর্থটা বুঝাচ্ছি, অর্থটা বলছি যে রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। তাহলে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে এই পবিত্র রমজান মাসে। তাহলে 12 মাসের মধ্যে এই রমজান মাসটা হলো পবিত্র মাস। বলে আলহামদুলিল্লাহ। কিসের জন্য কোরআন মাজিদ নাজিল করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা মানুষকে হেদায়েত স্বরূপ এবং সত্য মিথ্যার পার্থক্য রূপে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ওই ব্যক্তির কথাটাকে মেনে নিও না, কোনো ফাসেক ব্যক্তির সাক্ষী নিয়ে নিও না। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সাক্ষী গ্রহণ করিও না। আর যে ব্যক্তি শোনা কথার উপরে বলে বেড়ায় তার কথাটাকে তোমরা বিশ্বাস করিও না, ও ব্যাপক মিথ্যা কথা বলে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাস পেয়ে যারা মিথ্যা ছাড়তে পারলো না, হারাম ছাড়তে পারলো না, তার রোজা করা দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রোজার দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা এবং হারাম ছাড়তে পারলো না, তার রোজার দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকাবেন না। তাহলে মিথ্যা ছাড়তেই হবে, কারণ এখানে বলছে সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তারপর কি বলছেন? তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। অর্থাৎ রমজান মাস যদি কেউ পেয়ে যায় তাহলে সে যেন রমজান মাসে সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সফর বাড়ি থেকে বেরিয়ে গেছেন 48 কিলোমিটার না 72 কিলোমিটার, 48 মাইল বা আরও দূরে চলে গেছেন, তো দূরে যারা সফরে চলে গেছেন, ব্যবসার জন্য হোক বা আর কোনো কাজের জন্য হোক বা খাটার জন্য চলে গেছেন আপনি, তাহলে এটার জন্য আপনাকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য মাসে তুমি পূরণ করে নেবে সফরে থাকলে আর অসুস্থ থাকলে। তারপর কি বলছেন? আল্লাহ তোমাদের সহজ চান, আল্লাহ কঠোরতা চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। তা আবার বলে নিই আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে কি করণীয় আর কি বর্জনীয়? রমজান মাসের করণীয়, প্রথম করণীয় হচ্ছে আগামীকাল চাঁদটা যখন উঠবে তখন চাঁদটা দেখতে হবে। চাঁদটা দেখার জন্য বিশেষ নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেছেন। চাঁদটা দেখার চেষ্টা করতে হবে আগামীকাল। দোয়াটা জেনে নেবেন, আর যদি দোয়া আরবিটা না জানেন বাংলায় বলবেন যে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য তুমি বরকত, ঈমান, রহমত স্বরূপ তুমি একে উদিত করো। আর কি করো? হে চাঁদ,
তোমার রব আর আমার রব হচ্ছেন আল্লাহ। এটা বাংলা। আরবি হইল আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনে ওয়াল ইমানে আসসালামাতে ওয়াল ইসলামে রাব্বি ও রাব্বুকাল্লাহ। এটা হলো আরবি। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ সাহারি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা খাবারের মাঝখান থেকে খাবে না। দেখবেন অনেকেই হাতটা খাবারে ভাতের থালাতে, বড় হাত, ভাত ভর্তি থালা, এইরকম করে হাত দিয়ে দিল, চলে গেল হাত মাঝখানে। আল্লাহ রাসূল মানা করেছেন, একদিক থেকে খেতে বলেছেন, একদিক থেকে, কেন রহমতটা বর্ষণ হয় খাবারে মাঝখানে। সাহারি খাওয়ার কথা আসলো। এবার সাহারি কি খাবেন, কখন খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদা রেখা আর লাল রেখা পূর্ব গগনে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি খেতেই থাকো, বলো আলহামদুলিল্লাহ। এবার আমরা প্রত্যেক মহল্লার, প্রত্যেক মসজিদের মাতব্বরেরা, সে পদাধিকারী যারা, এরা বসে প্রত্যেক মসজিদে একটা চার্ট তৈরি করেছে। কোনো কোনো মসজিদের চার্ট হচ্ছে 4টা 37 মিনিট সাহারি শেষ। কোনো কোনো মসজিদে সাহারি শেষ দেখানো হচ্ছে 41 মিনিট 42 মিনিট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ফাইন্নাহু লি ওয়া নাজিজি বিহি, কুদসি, হাদিসে কুদসি। আল্লাহ কি বললেন? রোজা আমার জন্য, রোজা আমার, এবং রোজার বদলা আমি দিব আলহামদুলিল্লাহ। আমি যত নেকি করি, নামাজ, দান, খায়রাত, সাদকা, হজ, যত কিছু করি না কেন, সব কিছুর নেকি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আর রোজা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলেছেন যে রোজার নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলে দিয়েছেন যে তোরা ওর নেকি লিখবি না, ওর নেকি আমি দিব, অর্থাৎ জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সাহারি খাওয়ার কথা বলেছেন। তাহলে আমাদের যেহেতু নির্দিষ্ট ইমাম নেই, আমাদের যারা 1000-1500 টাকা বেতনের মুয়াজ্জিন আছেন, এরা সামাজিকভাবে নিযুক্ত নয়। এরা একটা কাগজ তৈরি করে একটা ওই বিডিও অফিসে দিয়ে রাজনৈতিকভাবে ওই টাকাটা নেওয়ার জন্য ঘুষ ঘাস দিয়ে একটা কাগজ তৈরি করেছিল। ওরা নির্দিষ্ট মুয়াজ্জিন নয়। নির্দিষ্ট মুয়াজ্জিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুয়াজ্জিন হচ্ছেন আমানতদার। আমানতদার মানে ওকে কোনো জিনিস কাছে ওকে রেখে দিলে 100 টাকা রেখা দেওয়া হলো, ওই 100 টাকা, ওই টাকাটাই সে ফেরত দিতে বাধ্য থাকবে। সে 100 বছর পরে হলো আমানতদার। আর জিম্মাদার হলো ইমাম। তাহলে দুজনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ ইমামকে তুমি সৎ পথ দেখাও, ভালো পথ দেখাও। কারণ ইমাম যদি ভুল পথে পরিচালিত হয়ে যায় তো গোটা সমাজটা ভুল পথে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর এর জন্য ক্ষমা প্রার্থী হয়েছে মুয়াজ্জিনের জন্য যে আল্লাহ তুমি মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, তিনবার দোয়া করেছেন। আর বলেছেন যে ব্যক্তি নেকির আশাতে রবালিগিরি না করা, অহংকার না করা, নেকির আশাতে সুস্পষ্ট সুরে সুন্দর করে আস্তে আস্তে আজান দিবে আল্লাহকে রাজি করার জন্য, সে ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনভাবে ক্ষমা করে দিবেন যে সে জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কতদিন? 12 বছর ধরে যদি কেউ আজান দেয়, তাহলে আজান শিখবেন কি শিখবেন না? ইমামতি শিখবেন কি শিখবেন না? আমি ইচ্ছা করে বাড়ি থেকে দেরি করে আসি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছিলেন তখন উনি কাপড়টা সরিয়ে দেখেছিলেন যে এত কষ্ট করে যে নামাজ শিখালাম, সে নামাজটা ওইভাবে পড়ছে না কিভাবে পড়ছে দেখার জন্য আমি ইচ্ছা করে আমি জামাতের ইমামতি করিনি। আমি পিছনে দাঁড়িয়ে দেখি যে লোকটা ইমামতি গেল, সূরা দোয়া নাই বা জানুক, উচ্চারণ ভুলে বা হোক,
কিন্তু সেই যাবে উঠা বসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে বকরি চোর, মুরগি চোর, গরু চোর, ডাকাতি, ছিনতাই, এর একে চোর বললেও দুনিয়ার চোর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা। রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদাতে চুরি করে। ভোগা দিয়ে গেল, মাজা কোকড়া করলে না, আবার সেজদায় চলে, সেজদায় গিয়ে মাথা উঠাইলে না, আবার সেজদায়। এই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবেন, তার নাম ওয়াইল নামক জাহান্নাম। সাবধান, যিনি ইমামতি করবেন খুব সাবধান, জেনে নেবেন ভালো করে, তারপরে ইমামতির জায়গাতে যেতে হবে। তাহলে পরে মুলবিরা কি করছে, আরে মুলবি হলো তো কি হয়ে গেল, মুলবি হলো নামাজ হয়েছে নাকি, ও জানে নাকি, ও মক্কাতে গেছিল নাকি, ওখানে গিয়ে কি দেখে এসছে নামাজ? বুখারী শরীফে যে নামাজের চ্যাপ্টার আছে পড়েছে নাকি বেটা? বুখারী শরীফ কখন পড়লো? ও তো গেল আর টুপি আর পাগড়ি নিয়ে এসে বলছে আমি মুলবি সাহেব হয়ে গেছি। সব জায়গাতে পাগড়ি আর টুপি দিয়ে দিলে মুলবি হয়ে গেল না, হতে পারে না, অসম্ভব। মক্কা মদিনায় গিয়ে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৫০০ বছর আগে নামাজ এখন পর্যন্ত চালু আছে, বলুন আলহামদুলিল্লাহ। একটা সেজদা দেওয়ার পরে দ্বিতীয় সেজদাতে আমি নিজে পড়ে এসেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এই যে দুয়াটা পৃথিবীর সব চাওয়া হয়ে গেল এখানে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহমত বর্ষণ করো, আমাকে রুজি দাও, আমাকে সুস্থতা দান করো, আমার যত দোষ ত্রুটি ভুল আছে তুমি মাফ করে দাও আল্লাহ, সব বলে দেওয়া হলো দুয়াটাতে। আর ইমাম সাহেব কি করছেন, সেজদা দিয়ে কোঁকড়া হয়নি, মাথা আসে না, আবার দ্বিতীয়। তাহলে ওর নামাজ হলো না, পিছনে যারা থাকবো আমরা তার নামাজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওর নামাজ হবে না, ওর আমল নামা শূন্য। কারণ ও জানলো না কেন, ও যে ইমামতি করতে গেল মৌলভী সাহেব, তাহলে জানলো না কেন, চ্যাপ্টার পড়লো না কেন, যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, তাহলে শিখলো না কেন, মানুষকে শিখালো না কেন, জানালো না কেন, বললো না কেন? যাই হোক, আসল উদ্দেশ্য সেটা নয়, নামাজ যেভাবে পড়েছেন সেভাবেই পড়তে হবে, ধীর স্থিরভাবে। এবার সাহারি আপনার খেতে বসতে হবে আজানের আগে। মা আয়েশা বর্ণিত হাদিস যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন তখন মানুষকে জাগিয়ে দেওয়া হতো, অর্থাৎ খেতে বলতেন খাও। আর উম্মে মাকতুম যখন আজান দিত তখন ফজর হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেল, বন্ধ। তাহলে ফজরের আজান যখন দিবেন, তাহলে আমাদের এলাকায় কি হয়, যে ওই যে 4:42 লেখা আছে, তো 4:42 ও খাইয়ে দেয়া এবার চলে এলো, চলে এসে এবার আজান শুরু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান শুরু করে দিল। ওর হুঁশ নাই, বিবেক নাই, হাদিস জানলে না ও যে কত মিনিট পরে আমি আজানটা দিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 50টা বড় বড় আয়াত পাঠ করার সময় থাকবে সেই শেষ যে সাহরির সময় থেকে সে আজানের সময়, অর্থাৎ 15 মিনিট থেকে 20 মিনিট। যদি 4:40 হয় আপনার সাহরির টাইম, 20 মিনিট যোগ দেন 5টা, তাহলে 5টায় আপনাকে আজান দিতে হবে। এবার জামাত করবেন কয়টা, 5:15, 5:20, 5:20 উপরে গেলে একটু অসুবিধা হয়েছে হয়তো, কিন্তু 20তে জামাতটা করা যাবে। রমজান মাসে যেহেতু একতাবদ্ধ হয়ে মানুষ আসবে করে, তাহলে যে লোকটা 4:42 আজান দিয়ে দিলে তার নামাজটা কয়টা শুরু করতে হবে, তাহলে ওকে 5টার আগেই, তখন তো আজান হয়নি কোথাও, তার নামাজ হয়ে যাচ্ছে। তাহলে এই যে জানা নাই হাদিস এবং কোরআন, পড়া নেই, কিছুই বুঝে না, ও মসজিদে এসে মাইক ধরে নিলে আপনার আজান আপনার দিয়ে দিলে, জানতে হবে তাকে হাদিস, যিনি মুয়াজ্জিন। কারণ এইখানে 12:30টার আগে আমি উঠতে পারি, অনেক জায়গায় উঠে গেছে, কিন্তু না, উঠতে পাবেন না আপনি। কারণ একটা লোক যদি একটা সেজদা দিতে পায়, তাহলে তার আমল নামাতে ওই যে এখন ফেরেশতা ছিল লিখছিল, ওর নামটা লেখা হয়ে গেল। তারপরে যারা আসলেন, খুতবাতে উঠার পরে যারা আসলেন, তাদের নাম লেখা হলো না, আরে নামাজের নেকিটা পাবেন, কিন্তু জুম্মার নামাজের নেকি তারা পাবেন না, কারণ সোনালী খাতা নিয়ে এসেছিলেন, নামটা লেখা হয়ে গেছে। বারবার করে বলা হয়েছে 1400 বছর থেকে যে জুম্মার আজানের আগেই যেমনই 12টার সময় আজান হবে তেমনই মসজিদে এসে হাজির হয়ে যাবেন, তাহলে একটা উট কুরবানির সমান নেকি পাবেন। গুরুত্ব দিন, একবার বুঝুন। তাই রমজান মাস সম্পর্কে এটা বলা হলো যে সাহারি আপনি খেতে বসবেন, সাহারি খাবেন, রোজা আল্লাহর জন্য, এটা মানুষের জন্য নয়। খাবার নিয়ে খাবেন, আজান হচ্ছে, আর দ্বিতীয় খাবার নেবেন না, দ্বিতীয় পানি খাবেন না। যে পানি এবং যে খাবার আছে সে আজান চলুক
আর নাই চলুক, আপনি খাবার খেতে থাকবেন, খাবার খেয়ে পানিটা খেয়ে নেবেন, বাস মসজিদে চলে আসবেন। আগে চেষ্টা করবেন, যেহেতু আগে মাইকে বলা হবে যে কি বলে সাহারি রান্না করার জন্য উঠুন, যেন অসুবিধা এখন আর নেই, অসুবিধা যদি কারো হয়। এবার শেষ কথা যেটা সাহারির, এবার আপনি দিশা পেলেন না, ঘুম ভাঙলেন না, আপনার ফরজ গোসল করতে গিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার আপনি ভাবছেন যে আজান তো হয়ে গেল, সূর্য তো উঠে গেল, এবার কি করব। এবার আপনার হাতের কাছে যা থাকবেন সেটা বলে বিসমিল্লাহ বলে আপনি রোজার নিয়তে খেয়ে নেবেন। এবার কিছুই নেই, এমন জায়গাতে আপনি আছেন যে আপনার কাছে পানিও নেই, কোনো খাবারও নেই, বিস্কুট নেই, খেজুর নেই, কিচ্ছু নেই। এবার কি করবেন? এবার আপনি বলবেন আল্লাহ, রমজান মাসের পবিত্র রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করে নিলাম, মানে অন্তরে মন্তরে, মুখ দিয়ে উচ্চারণ করবেন না, এটা আপনি বলে নেবেন। এবার সাহারি শেষ হয়ে গেল, এবার আগে বাড়ুন। ইফতার টাইম শেষই আসছে, 2 মিনিট টাইম আছে। ইফতারে এবার আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইফতার করো, যেমন ওখানে বরকতের কথা বলো, সাহারি খেতেই হবে, বরকত। এবার ইফতার কিভাবে করবেন, কি দিয়ে করবেন, এটা বলে বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে মুমিন মুসলমানের জন্য একটা খুশি, সে খুশিটার নাম হচ্ছে ইফতার। ইফতার সারাদিন না খেয়ে থেকে এই যে ইফতারে যখন বসবে তখন খুশির কোনো শেষ নাই। কিন্তু আমাদের এলাকায় বিভিন্ন চাট, বিভিন্ন কিছু, এবার দেখা গেছে যে হয়তো আপনাকে ইফতারি কেউ জাফর দিয়ে দিয়েছে, ও নিজে রোজা করে না, ও নিজে বাড়িতে মদ খায়, ও নিজে হারাম খায়, আর আপনাকে ইফতারি জাফর দিয়ে দিয়েছে, আপনি খেতে চলে গেছেন। এবার আপনি মৌলভী সাহেব, আপনি কারি সাহেব, আপনি সর্দার সাহেব, মড়ল সাহেব, গণ্যমান্য ব্যক্তি, এবার বলছেন আচ্ছা করে দেখ, টাইম দেখ, টাইম দেখ, টাইম দেখ, আজি 1.5 মিনিট, 1.5 মিনিট, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, দে পানিলে শরবত দে, কি দে। রোজাটা তো গেলই গেল, যেটি লোক ওর কথা মেনে নিল সবটি লোকের রোজা চলে গেল। তাহলে আপনাকে হুঁশ রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতদিন আমার উম্মতেরা রোজাটা ঠিক টাইমে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে ততদিন তারা কল্যাণে থাকবে। তার মানে এই নয় যে সূর্য ডুবার আগেই জাফত পেয়েছেন, খিচুড়ি আগা দিকে চলে এসছে, আর আমি আপনি কি করব, এইরকমভাবে মুখে দিয়ে দিলাম। দেখা গেল কিছুক্ষণ পরে যে আপনার 5-10 মিনিট সূর্যটা উঠে থেকে গেল। তো সেই দিনের রোজাটা কি হবে এবার বলুন? সেই দিনের রোজার ভাগিদার কে হবে? তাই 10 জন 20 জন 50 লোক খেতে গেলে খবরদার আপনি বলতে যাবেন না, কারণ ডিজিটালের যুগ, কম্পিউটারের যুগ, আপনার হাতে মূর্খ হন, শিক্ষিত হন, এই ক্যামেরা, এই মোবাইল দিয়ে দেওয়া হয়েছে, এই টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে। আপনি জেনে নিন যে 5টা আপনার 43 মিনিটে ইফতার, ধরুন একটা চাটে এসছে 5টা 43 মিনিটে ইফতার। এবার 5টা 43 পাস করুন, ক্রস করুন, ক্রস করার পরে করুন। মানে একটু যদি দেরি হয়ে যায় তাহলে কোনো আপনার ভয়ের কারণ নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না 3 মিনিট 5 মিনিট পরে করব, আপনার চুল দেখা যায় না, মুরগি খোল্লায় ঢুকুনি, আগাযুগ শেষ হয়ে গেছে, এখন আপনাকে সূর্য ডোবার সাথে সাথে নিয়াত রাখতে হবে। তার মানে এই নয় যে আপনি বাড়িতে হোক বা কারোর বাড়িতে হোক আপনি আগে ইফতার করে দিবেন, সেদিন রোজা হবে না। তাহলে একটা রোজা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, মনে করে রাখুন, একটা রোজা যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয় সুস্থ শরীরে, তাহলে সারা জীবন যদি রোজা করে তবু তার রোজা হবে না। তাই ইফতারটা করতে হবে বাড়ির সমস্ত লোককে নিয়ে, এবং খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন। তার মানে এই নয় যে খেজুরই আপনাকে ইফতার, আপনার যা আছে তাই দিয়ে করবেন, তবে আপনি তেলে ভাজা জিনিস দিয়া, কচড়ি পচড়ি কি বলো এগুলা, পেঁয়াজা, এটা দিয়ে করবেন। আপনি পেঁয়াজা খান, আপনার টাকা আছে, আপনি যা খুশি খান, কিন্তু ইফতারটা আপনি করবেন না, পরে খাবেন। কারণ আপনার সারা রাত সারা দিন যে পাকস্থলী স্টোমাকটা খালি আছে, তেলে ভাজা যেমন জিনিসটা যাবে, তারপরে আপনি রোজা নাও করতে পারেন, আপনার নজর নষ্ট হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের হাত দিয়ে যদি কেউ বমি করে তার রোজা হবে না, আর যদি এমনি মুখ ভরে বমি হয়ে যায় রোজা হয়ে যাবে। স্বপ্নদোষ যদি হয়ে যায় গোসল করে নেবে, রোজা ভাঙবে না। এবার যে সমস্ত মা বোনেরা গর্ভবতী আছে তার বাচ্চার যাতে ক্ষতি না হয় তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর কত দয়া, সে যেন রোজা না রাখে। এবার ছোট বাচ্চা
একদিন, দুদিন, 5 দিন, 6 মাস এই বাচ্চা যাদের আছে, মায়ের যদি কষ্ট হয়, বাচ্চার দুধ বা দুধের অভাবে কষ্ট হয়, ক্ষতি হয়, তাহলে সে মা যেন রোজা না রাখে। অসুস্থ চিরস্থায়ী রুগী সে যেন রোজা না রাখে। এবার বৃদ্ধ 80-90 বছর বয়স হয়ে গেছে, চলাফেরা করতে পারছে না, সে যেন রোজা না রাখে। শিশু বাচ্চা, ছোট ছোট বাচ্চাকে রোজা রাখাবেন, বলবেন হাফ বেলা, দুটা রোজা করলে একটা রোজা হয়ে যাবে, 2 দিনের রোজা হবে না। হ্যাঁ, কিন্তু অভ্যাস করাতে হবে। মসজিদে ছোট ছোট বাচ্চাকে যদি নামাজে না আনেন, তাহলে নামাজ মসজিদটা শূন্য হয়ে যাবে। বলছেন না যে অমুক জায়গাতে মসজিদে আজান হচ্ছে না, কেন? এইটাই কারণ, ছোট বাচ্চারা পড়বে না, কোরআন পড়বে না, মসজিদে আসবে না, কিছুই হবে না। মসজিদটা ছেড়ে বুড়া কয়টা 2-4টা যেমন পড়ছেন কিনা, এই বুড়া কয়টা মরে গেলে এমনি মসজিদ পড়ে থাকবে। তাই প্রত্যেকটা মানুষকে, যুবক যারা, ছোট ছোট বাচ্চা যারা, এরাকে দায়িত্ব নিতে হবে, সমাজে নামাজ পড়তে হবে। তাহলে রোজাগুলা কিভাবে আদায় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা বয়স্ক হয়ে গেছে তারা রোজাটা পালন করবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফকিরকে খাবার দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ, কি সুযোগ দেওয়া হয়েছে! যে সমস্ত মায়ের বাচ্চা আপনার 2 বছর দুধ দিবে আর 10 মাস পেটে থাকলো, তাহলে 3 বছর, 3 দিন, 90টা রোজা, তার 90টা রোজা বাদ চলে গেল। তাহলে 90টা রোজা কিভাবে করবে? সারা জীবনের মধ্যে 90টা রোজা তাকে করতে হবে। বলুন সুবহানাল্লাহ, কত ছাড় দিয়ে দেওয়া হয়েছে। আর চিররোগী অসুস্থ যে, সে যদি রোজা করতে না পারে, তাহলে পরে একটা করে সে মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবে রোজার, এটা তার রোজাটা আদায় হয়ে যাবে। এই পর্যন্ত হলো, আবার রোজা আসবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রাসূল বলেছেন সুস্থ শরীরে মানুষ অহংকার করে যদি রোজা না রাখে, তাহলে দিনের বেলা যে খাবারটা খাবে সেটা জাহান্নামের আগুন তার পেটের ভেতরে রাখলো সে। তাই দোয়া করি আল্লাহর কাছে, প্রত্যেকে নিয়াত করলেন যে আল্লাহ, আমরা যেন রমজান মাসের রোজাটা আদায় করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই সুযোগটা দিয়ে। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তার সাথে যেহেতু রোজা রেখে আমরা তাকাবেন না যদি নামাজ না থাকে আর মিথ্যা না ছাড়তে পারি, তাহলে নামাজটা যেন 5 ওয়াক্তে আদায় করতে পারি রমজান মাসে, এবং সেটা যেন চালু থেকে যায় আমার জীবনভর। শেষ যেটা কথা, যে রমজান মাসে রোজা করলে আমরা যারা নেশাগ্রস্ত, সে নেশাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিন। শারীরিক, মানসিক সব দিকের ক্ষতি, তাহলে এটা যেন আমরা আস্তে আস্তে ছেড়ে দিই আর নামাজটাকে কায়েম করি। যে সমস্ত বাবা ভাইয়েরা কাজের কথা বাহাম দিয়ে এটা সেটা করে নামাজ এক রাত পড়ার না, অনুরোধ করছি যে আজকের আসর থেকেই নামাজটাকে ধরুন, আর আগামী একটা দিন বাকি, নামাজ ছাড়বেন না। আগামী কালকেই তারাবি শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকে নামাজে আদায়ের হন। আর শেষ কথা একটাই, শেষ অনুরোধ, যে সকলে ছেলে মেয়ে মিলে রোজাটা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির স্ত্রী কোরআন মাজিদ তেলাওয়াত করে, যে ব্যক্তির স্ত্রী নামাজ পড়ে, সে ব্যক্তির স্বামীর বরকত হবে রুজিতে। আর যদি নামাজ না পড়ে, ওই ব্যক্তির স্ত্রী রোজা না রাখে, কোরআন মাজিদ না পড়ে, সে ছোট্ট একটা সূরা যদি জানে, সে সূরাটাই প্রত্যেক দিন পড়ুক আর বাকিগুলোকে শিখে নিক, তাহলে ওই ব্যক্তির কি হবে? স্বামী ধ্বংস হয়ে যাবে, তার কোনো বরকত হবে না। এই পর্যন্ত বলার মাধ্যমে ভুলভ্রান্তি ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, পবিত্র রমজান মাস আসতে একটা দিন বাকি, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন।